আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে নার্সিং ভর্তি প্রস্তুতি দেশের অনলাইন প্ল্যাটফর্ম নিউট্রন বিডির ইংরেজির নতুন একটা লেকচারে। আজকের লেকচারটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে পড়ব এবং আজকের ক্লাসটিতে হচ্ছে আমরা এমনভাবেই জিনিসগুলো পড়ব, দেখা যাবে যে পুরো ক্লাসটা যদি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত করতে পারো, হোপফুলি হচ্ছে যা যা পড়াবো তার ভিতর থেকে যদি কোনো কোশ্চেন নার্সিং অ্যাডমিশন টেস্ট সহ যে কোনো কম্পিটিটিভ এক্সামে আসে, তাহলে তোমাদেরকে আটকানো মোটামুটি অসম্ভব হবে ইনশাল্লাহ। ঠিক আছে, সো বুঝতেই পারতেছো ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। আর আজকে আমরা প্রথমত পড়বো হচ্ছে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচের হচ্ছে বেসিক কিছু ডিসকাশন করব, তারপরে তার পার্টিকুলার একটা টপিক, সেটা হচ্ছে নাউন, সেটা নিয়ে আমরা পড়বো। ঠিক আছে, এখন তার আগে তোমাদেরকে একটু বলি, যারা হচ্ছে ক্লাসটা করবা, তোমরা যে কাজটা করবা, তোমরা পুরো ক্লাসটা নোট করার পরে ওইটা আমাদের ফেসবুক পাবলিক গ্রুপে পোস্ট করে দিবা, বুঝছো? ক্লাসটা নোট করার পরে ফেসবুক পাবলিক গ্রুপে পোস্ট করে দিবা, নোটটা পোস্ট করে দিবা, সাথে ক্যাপশনে ক্লাসটা কেমন লাগছে একদম অনেস্ট রিভিউ দিবা, সমস্যা নেই, বাট ক্লাসটা কেমন লাগছে একটু ডিটেলস বলবা, যে হ্যাঁ ভাই এইভাবে পড়াইছে, এই জন্য এই জিনিসটা এমন লাগছে। খারাপ লাগলে খারাপ, ভালো লাগলে ভালো, বাট আমি আমার বেস্ট ট্রাই করবো তোমাদেরকে জিনিসগুলো ভালো করে বোঝানোর। ওকে, সো আমরা পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করব। পার্টস অফ স্পিচ জিনিসটা আসলে কী ভাইয়া? পার্টস অফ স্পিচ, পার্ট আছে কয়টা? তিনটা। পার্টস মানে কি আমরা জানি, পার্ট মানে হচ্ছে অংশ, সো এটা যেতে এস লাগানো আছে তার মানে হচ্ছে অংশগুলা বা অংশসমূহ। পার্টস মানে তাইলে কি? পার্টস মানে হচ্ছে অংশগুলা বা অংশসমূহ। অফ মানে কি? অফ শব্দের অর্থ হচ্ছে এর, তাই না? অফ শব্দের অর্থ হচ্ছে এর। তাহলে আর স্পিচ মানে কি? স্পিচ মানে হচ্ছে বক্তৃতা বা কথা। ওকে, তাহলে পার্টস অর্থ হচ্ছে অংশ সমূহ বা অংশগুলা, অফ মানে হচ্ছে তোমার এর, আর স্পিচ মানে হচ্ছে তোমার কথা বা বক্তৃতা বা বাক্য। ঠিক আছে, তার মানে আমরা পার্টস অফ স্পিচ মানে আমরা কি বলতে পারি? পার্টস অফ স্পিচ মানে আমরা বলতে পারি যে বক্তৃতার বা কথার অংশগুলা, অর্থাৎ পার্টস অফ স্পিচ হচ্ছে বাক্যের এমন কিছু অংশসমূহ বা বাক্যের অংশগুলা যেগুলা আসলে বাক্যে ব্যবহৃত অর্থ প্রদানকারী প্রতিটা ওয়ার্ডকে বলে। আচ্ছা, জিনিসটা আমি আবার একটু সহজ করে বলি। পার্টস অফ স্পিচ হচ্ছে বাক্যের অংশসমূহ, অর্থাৎ বাক্যে ব্যবহৃত অর্থ প্রদানকারী প্রতিটা ওয়ার্ডকেই হচ্ছে পার্টস অফ স্পিচ বলে। জিনিসটা আমি তোমাদেরকে সামনে বুঝবা, এটা তোমাদের ম্যান্ডেটরি নাম। আচ্ছা, ম্যান্ডেটরি জিনিসগুলো নিয়েই আলোচনা করি। যেমন পার্টস অফ স্পিচ বলতে, যেমন এই যে একটা এক্সাম্পল দেখো, করিম ইজ এ গুড স্টুডেন্ট। করিম, করিম হচ্ছে কোনো একজন ব্যক্তির নাম, এটা হচ্ছে নাউন। ইজ, ইজ হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব, এ হচ্ছে আর্টিকল। এটা পার্টস অফ স্পিচের বাইরে, বাট ওই যে সৎ বাইয়ের মতো একটা ব্যাপার আর কি, মানে পার্টস অফ স্পিচের ঠিক বাইরেও না, আবার বাইরে। ওই পার্টস অফ স্পিচ মোট 8 প্রকার, এই 8টার ভিতরে না, বাট আর্টিকেলটা হচ্ছে তোমার পার্টস অফ স্পিচের মতোই। গুড হচ্ছে অ্যাডজেক্টিভ, স্টুডেন্ট হচ্ছে নাউন। তো একটা সেন্টেন্স, এটা কখনোই সম্ভব হবে না পার্টস অফ স্পিচ ছাড়া। একটা সেন্টেন্সে প্রতিটা জিনিসই, প্রতিটা ওয়ার্ডই হচ্ছে এক একটা পার্টস অফ স্পিচ, বুঝছো? আচ্ছা, আমরা সামনে আরও আলোচনা করি এই জিনিসগুলা, থিওরিগুলো বেশি না করে। সো পার্টস অফ স্পিচ হচ্ছে বেসিক্যালি হচ্ছে 8 প্রকারের। পার্টস অফ স্পিচ কয় প্রকার? পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার। প্রথমেই যে জিনিসটা, সেটা হচ্ছে নাউন। নাউন জিনিসটা আসলে কি সেটা একটু বলি। নাউন মানে হচ্ছে গিয়ে তোমার বলা হয় নেমিং ওয়ার্ড, মানে কোনো কিছুর নামকেই নাউন বলে। আমরা সহজ ভাষায় যেটা বলি যে নাউন হচ্ছে কোনো কিছুর নামকেই নাউন বলে। ডিটেলস আমরা পরবর্তীতে আজকের ক্লাসে আলোচনা করবো একটু পরে। সো নেমিং ওয়ার্ড, নাউন হচ্ছে নেমিং ওয়ার্ড, মানে কোনো কিছুর নামকে নাউন বলে। প্রোনাউন আসলে কি? প্রোনাউন হচ্ছে নাউনের পরিবর্তে যেটা বলে বসে, নাউনের পরিবর্তে যেটা বসে সেটাই প্রোনাউন। অর্থাৎ প্রোনাউন হচ্ছে একটা সাবস্টিটিউটিং ওয়ার্ড, সাবস্টিটিউটিং ওয়ার্ড, সাবস্টিটিউটিং ওয়ার্ড। অর্থাৎ এটা কি হয়? এটা হচ্ছে নাউনের পরিবর্তে বসে। প্রোনাউন হচ্ছে একটা সাবস্টিটিউটিং ওয়ার্ড। ওকে, অ্যাডজেক্টিভ আসলে কি? অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন বা প্রোনাউনকে মডিফাই করে বা কোয়ালিফাই করে, অর্থাৎ নাউন বা প্রোনাউন সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেয়। যেমন মনে করো আমি যদি বললাম যে তানভীর ইজ এ গুড স্টুডেন্ট, তো এই যে আমি বলতেছি তানভীর একটা ভালো কি শিক্ষার্থী, ওই যে স্টুডেন্ট বলতেছি, স্টুডেন্টের আগে যখন আমি গুড বলতেছি, স্টুডেন্টটা কীরকম স্টুডেন্ট? গুড স্টুডেন্ট, তাই না? ভালো, অর্থাৎ সে কোন লেভেলের স্টুডেন্ট বা কোন ধরনের স্টুডেন্ট সেটা সম্পর্কে অতিরিক্ত ইনফরমেশন হচ্ছে ভালো, সে ভালো স্টুডেন্ট। অর্থাৎ অ্যাডজেক্টিভ কী করে আসলে? অ্যাডজেক্টিভ হচ্ছে তোমার তার কোয়ালিটি সম্পর্কে বলে, নাউনের বা প্রোনাউনের কোয়ালিটি, দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, এই টাইপের আর কি। অর্থাৎ এটা কি করে? এটা নাউন বা প্রোনাউনকে হচ্ছে কোয়ালিফাই করে, যার কারণে এটাকে বলা হয় কোয়ালিফাইং ওয়ার্ড। অ্যাডজেক্টিভ ইজ এ কোয়ালিফাইং ওয়ার্ড, কোয়ালিফাইং। ঠিক আছে, এগুলো একটু লিখে রাখুন।
তা নাউনকে বলতেছি নেমিং ওয়ার্ড, নাউনকে বলতেছি হচ্ছে নেমিং ওয়ার্ড, প্রোনাউনকে বলতেছি সাবস্টিটিউটিং ওয়ার্ড, অ্যাডজেক্টিভকে বলছি কোয়ালিফাইং ওয়ার্ড। ওকে ফাইন। ভার্ব কি আসলে? ভার্ব হচ্ছে ডুইং ওয়ার্ড, অর্থাৎ ভার্ব শব্দ মানে কি? ভার্ব শব্দের অর্থ কি? ভার্ব মানে হচ্ছে করা, তাই না? অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বা কোনো কাজ হওয়া বোঝায় সেইটাই হচ্ছে ভার্ব। অর্থাৎ ভার্ব হচ্ছে একটা ডুইং ওয়ার্ড, ডুইং ওয়ার্ড, ভার্ব হচ্ছে একটা ডুইং ওয়ার্ড। ফাইন। আচ্ছা, তারপর হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব আসলে কি? অ্যাডভার্ব হচ্ছে গিয়ে তোমার আমরা অ্যাজেক্টিভ বলছিলাম যে অ্যাজেক্টিভ মডিফাই করে নাউনকে, অর্থাৎ নাউন সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেয়, ঠিক আছে? তো অ্যাডভার্ব হচ্ছে সেম, তবে অ্যাডভার্বটা নাউনকে মডিফাই করে না, অ্যাডভার্ব মডিফাই করে অ্যাজেক্টিভকে, অ্যাডভার্ব মডিফাই করে ভার্বকে, ইভেন অ্যাডভার্বকেও মডিফাই করে। অর্থাৎ আমি যখন একটু আগে বলতেছিলাম যে তানভীর ইজ এ গুড স্টুডেন্ট, ওই জায়গায় আমি যদি বলি যে তানভীর ইজ এ ভেরি গুড স্টুডেন্ট, আমরা বলতেছিলাম যে তানভীর হচ্ছে ভালো শিক্ষার্থী, বাট এখন বলতেছি যে খুব ভালো শিক্ষার্থী। এই যে আগে যখন আমরা ভালো বলতেছিলাম যে কীরকম ভালো, এখন বলতেছি খুব ভালো, অর্থাৎ ওই ভালোটা সম্পর্কে আরও ইনফরমেশন দিচ্ছে যে খুব ভালো, ঠিক আছে? আগে বলছি ভালো, এখন ভালোর সম্পর্কে আরও এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে যে খুব ভালো। সো ভেরিটা এই জায়গায় হচ্ছে অ্যাডভার্ব। অর্থাৎ অ্যাডভার্ব কেন? কারণ অ্যাজেক্টিভকে মডিফাই করছে বা অ্যাজেক্টিভ সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে। আমরা ইন্ডিভিজুয়ালি যখন প্রোনাউন, অ্যাজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রেপোজিশন, কনজাংশন, সব প্রত্যেকটা জিনিসে আমরা আলাদা আলাদাভাবে আলোচনা করব, তখন জিনিসগুলো আরও ক্লিয়ারলি তোমরা বুঝে ফেলবে। এবার আসে অ্যাডভার্ব আসলে কী তাইলে? অ্যাডভার্ব হচ্ছে একটা মডিফাইং ওয়ার্ড, অর্থাৎ এটা মডিফাই করে, কারে মডিফাই করে? যদি কোয়েশ্চেন করে তাহলে এটা মডিফাই করতে পারে হচ্ছে ভার্বকে, এটা মডিফাই করতে পারে অ্যাডজেক্টিভকে, এটা মডিফাই করতে পারে অ্যাডভার্বকে। অর্থাৎ অ্যাডভার্ব হচ্ছে একটা মডিফাইং ওয়ার্ড, একটা মডিফাইং ওয়ার্ড। ওকে ফাইন। এবার সব প্রিপোজিশন মানে কি? প্রিপোজিশন আমরা অলরেডি আলোচনা করছি যে প্রিপোজিশন হচ্ছে তোমার কি করে? প্রিপোজিশন হচ্ছে রিলেট করে বা সম্পর্ক স্থাপন করে। কার সাথে কার সম্পর্ক স্থাপন করে? এইটা হচ্ছে নাউন বা প্রোনাউনের পূর্বে বসে এই নাউন বা প্রোনাউনের সাথে অন্য ওয়ার্ডের সম্পর্ক স্থাপন করে, ঠিক আছে? সো ইটস আ রিলেটিং ওয়ার্ড, অর্থাৎ এটা রিলেট করে বা এটা সম্পর্ক স্থাপন করে, এই জন্য। আর কনজাংশন কি? কনজাংশন হচ্ছে জয়েনিং ওয়ার্ড। কেন? কারণ কনজাংশন হচ্ছে এক বা একাধিক ওয়ার্ড, ফ্রেজ, ক্লজ এবং সেন্টেন্সকে যুক্ত করে, বুঝছো? কনজাংশন যেহেতু যুক্ত করে ওয়ার্ড, ফ্রেজ, ক্লোজ কিংবা সেন্টেন্স, এগুলোকে যেহেতু যুক্ত করে, দ্যাটস ওয়াই এটাকে বলা হচ্ছে জয়েনিং ওয়ার্ড। ওকে ফাইন। আমরা তাহলে পরেরটা বলি। তাহলে আর আছে ইন্টারজেকশন বলতেছি। ইন্টারজেকশন হচ্ছে একটা ফিলিং এক্সপ্রেসিং ওয়ার্ড, এটা এইরকম, অর্থাৎ কোনো কিছু সম্পর্কে ফিলিংস, দুঃখ, কষ্ট, হ্যাঁ, বিস্ময়, এইরকম প্রবৃত্তি, যে আবেগগুলা, যে ফিলিংসগুলা, ওইগুলা প্রকাশ করে, এইটা হচ্ছে ইন্টারজেকশন। ওকে ফাইন। তো এই জিনিসগুলো নিয়ে আমরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা নিয়েই আলোচনা করবো, সমস্যা নেই। আমরা প্রথম টপিকটাই শুরু করি, সেটা হচ্ছে নাউন। বাট তার আগে এই যে জিনিসগুলো আমরা পড়ছি, এগুলো থেকে বিগত বছরগুলোতে দেখি কম্পিটিটিভ এক্সামগুলোতে কোনো কোশ্চেন আসছে কিনা, ঠিক আছে? এই যে প্রথমে দেখো, দেয়ার আর ড্যাশ পার্টস অফ স্পিচ ইন ইংলিশ, এটা হচ্ছে বিএসএমএমইউ, অনেকেই হয়তো বা জানো। এটা হচ্ছে বিএসসি নার্সিং, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি, বাংলাদেশের প্রথম মেডিকেল ইউনিভার্সিটি এবং একমাত্র মেডিকেল ইউনিভার্সিটি, যেটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি। এখন আরও অনেকগুলো মেডিকেল ইউনিভার্সিটি আছে, বাট সেইগুলো তোমার হচ্ছে এরকম না, মানে এইরকম দেখা যায় সিলেট মেডিকেল ইউনিভার্সিটি বা রাজশাহী মেডিকেল ইউনিভার্সিটি বা চট্টগ্রাম মেডিকেল ইউনিভার্সিটি, ওইগুলো জাস্ট কলেজগুলোকে সমন্বয় করতেছে, বাট এরকম না। আচ্ছা, যাই হোক, এগুলো নিয়ে আলোচনা না করি। সো বঙ্গবন্ধু যারা বিএসসি দিবা, এটাতে এক্সাম দিতে পারো। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি আলাদা এক্সাম হয়। ওকে, তো এটা সহজ কোশ্চেন করছে ফার্স্টেই, দেয়ার আর টেস্ট পার্টস অফ স্পিচ ইন ইংলিশ। ইংরেজিতে কয়টা পার্টস অফ স্পিচ আছে? আমরা সবাই জানি সেটা হচ্ছে 8, বি নাম্বার অপশন। কোনটি পার্টস অফ স্পিচ নেয়? দেখো, নাউন পার্টস অফ স্পিচ আমরা পড়লাম, প্রোনাউন পড়লাম, ভার্বও পড়লাম, বাট জিরান্ড কি না? জিরান্ড হচ্ছে পার্টস অফ স্পিচ না। জিরান্ডটা আসলে কী জিনিস সেটাও আমরা আলোচনা করব। জিরান্ড হচ্ছে তোমার এক ধরনের ভার্ব, এগুলো নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? এখন বলতেছে 3 নাম্বার কোশ্চেন যে এ সাবস্টিটিউটিং ওয়ার্ড ইজ কল্ড। আমরা একটু আগেই পড়ছিলাম যে প্রোনাউনকে বলা হয় সাবস্টিটিউটিং ওয়ার্ড। কেন? কারণ এটা নাউনের পরিবর্তে বসে, ঠিক আছে? সো প্রোনাউন হচ্ছে সাবস্টিটিউটিং ওয়ার্ড। অ্যান্ড অ্যাজেক্টিভ কোয়ালিফাইস। অ্যাজেক্টিভ কারে কোয়ালিফাই করে? আমরা একটু আগেই বলতেছিলাম যে অ্যাজেক্টিভ হচ্ছে গিয়ে তোমার নাউনকে কোয়ালিফাই করে, নাউন সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দেয়।
ঠিক আছে, প্রোনাউন সম্পর্কেও বলে, বাট মেইনলি জিনিসটা হচ্ছে নাউন। অ্যান অ্যাডজেক্টিভ কোয়ালিফাইজ। যদি হচ্ছে তোমার নাউন অপশন না থেকে খালি প্রোনাউন থাকতো তাহলে প্রোনাউন দিতা, যেহেতু দুইটাই আছে সো নাউনটাই অ্যাপ্রোপ্রিয়েট আনসার। আচ্ছা, এ মডিফায়ার ক্যান বি, এইখানে বলতেছে যে মডিফায়ার কোনটা হইতে পারে। আমরা একটু আগে বলছিলাম অ্যাডজেক্টিভ হচ্ছে একটা মডিফায়ার, কারণ এটা নাউনকে মডিফাই করে। অ্যাডভার্ব হচ্ছে মডিফায়ার, কারণ হচ্ছে এটা নাউনকে মডিফাই করে, ভার্বকে মডিফাই করে, ইভেন সে নিজে অ্যাডভার্ব হচ্ছে অ্যাডজেক্টিভকে মডিফাই করে, ভার্বকে মডিফাই করে, ইভেন সে তার নিজেকেও মডিফাই করে, অর্থাৎ অ্যাডভার্বকেও মডিফাই করে। সো মডিফায়ার ক্যান বি অ্যান অ্যাডভার্ব। ওকে, এ কনজাংশন ইজ আ পার্ট অফ স্পিচ দ্যাট, কনজাংশন আমরা কী করছি একটু আগেই বলছি যে কনজাংশন হচ্ছে একটা জয়নিং ওয়ার্ড, অর্থাৎ এটা কী করে, এটা জয়েন করে, জয়নিং ওয়ার্ড। Interjections that express a sudden burst of emotions are followed by what kind of punctuation? এটা হচ্ছে exclamation, এই যে এইটা exclamatory যে ইয়াটা। ওকে, সো আমরা হচ্ছে এবার নেক্সট স্লাইডে যাই, আমরা নাউন নিয়ে পড়বো। আমরা অলরেডি অনেক আলোচনা করলাম, এবার মেইন জায়গায় আসতেছি, সেটা হচ্ছে নাউন। নাউন জিনিসটা আসলে কি, আমরা বলছিলাম যে কোনো কিছুর নাম কি হচ্ছে নাউন বলে, অথবা এই জিনিসটাকে এইভাবে আমরা একটু আগে যে বলতেছিলাম যে নাউন হচ্ছে একটা নেমিং ওয়ার্ড, নাউন ইজ আ নেমিং ওয়ার্ড, অর্থাৎ কোনো কিছুর নামকেই হচ্ছে নাউন বলেন, একবারে সহজ কথা। অথবা এটাকে তুমি আরেকটু সুন্দর করে বলতে পারো, ডেফিনেশন এইরকম টাইপের যে দ্য থিং দ্যাট উই ক্যান সি অর দ্য থিং দ্যাট উই ক্যান ফিল বাই হার্ট এভরিথিং ইজ নাউন। অর্থাৎ আমরা যে জিনিসটাকে হচ্ছে আপনার দেখি, অর্থাৎ যেই সমস্ত জিনিস যেগুলো আমরা চোখে দেখতে পারি, নাউনটা হচ্ছে, আচ্ছা আমি বলি সহজ কথা, এগুলো ডেফিনেশন তো আর কাজে লাগবে না, তারপরে একটু বলতেছি আর কি, যাতে সহজে জিনিসগুলো তোমাদের আয়ত্তে আসে। প্রথমত নাউন হচ্ছে কোনো কিছুর নামকে বলে, নাউন নেমিং ওয়ার্ড। বাট তারপরে এই জিনিসটাকে আরেকটু বোঝার জন্য যে নাউন হচ্ছে দ্য থিং দ্যাট উই ক্যান সি অর দ্য থিং দ্যাট উই ক্যান ফিল বাই হার্ট, এভরিথিং ইজ কল্ড নাউন। অর্থাৎ যেই সমস্ত জিনিস যেগুলো আমরা চোখে দেখতে পারি, অথবা সেই সমস্ত জিনিস যেগুলো আমরা হৃদয় দিয়ে অনুভব করতে পারি, সেগুলো হচ্ছে নাউন। কি বলতেছি, যে সেই সমস্ত জিনিস যেগুলো আমরা চোখে দেখতে পারি, অথবা সেই সমস্ত জিনিস যেগুলো আমরা হৃদয় দিয়ে অনুভব করতে পারি, সেইগুলোই হচ্ছে নাউন। এই জিনিসগুলো সামনের দিকে আরও ক্লিয়ার হবা, এখন এত প্যারা নিয়ে লাভ নাই। আমরা হচ্ছে ইয়াতে যাই, একটু এক্সাম্পলটা দেখি। যেমন করিম রিডস এ বুক, এখানে করিম হচ্ছে একজন ব্যক্তির নাম, এটা হচ্ছে নাউন। বুক হচ্ছে একটা বস্তুর নাম, তাই না, এটা হচ্ছে নাউন। কোনো কিছুর নামকে, করিম যেহেতু একটা মানুষের নাম, একটা ব্যক্তির নাম, সে নাউন। বুক যেহেতু একটা বইয়ের নাম বা একটা বস্তুর নাম, সে নাউন। ফরগিভনেস, দেখো এই যে বইকে আমরা চোখে দেখতে পারি, এই করিম মানুষ, এটাকে আমরা চোখে দেখতে পারি। পরে বলছে ফরগিভনেস ইজ আ ডাইভাইন ভার্চিউ। ফরগিভনেস মানে কি, কমাকে আমরা চোখ দিয়ে দেখতে পারি, কমা আমরা কিন্তু চোখ দিয়ে দেখতে পারি না, কিন্তু কমা জিনিসটা আমরা কিন্তু অনুভব করতে পারি, আমরা আমাদের হৃদয় দিয়ে অনুভব করতে পারি, বা আমরা আমাদের হার্ট দিয়ে হচ্ছে ফিল করতে পারি কমা। তো যার কারণে এই ফরগিভনেস বা কমাটা হচ্ছে কি, নাউন। সেটা কী ধরনের নাউন এগুলো আমরা পরে জানবো, বাট জিনিসটা নাউন। কেন নাউন, কারণ এইটাকে আমরা এটা ফিল করতে পারছি, কমা ফিল করতে পারতেছি, আমরা হচ্ছে অনেস্টি ফিল করতে পারছি, সততা, তাই না। এই যে জিনিসগুলো, এই যে আমরা বাতাস আমরা ফিল করতে পারি না, আমরা তো আর দেখি না চোখ দিয়ে, সো যে জিনিসটা আমরা ফিল করতে পারি সেইটাও কিন্তু নাউন। শুধুমাত্র যেগুলো আমরা দেখি বা শুধুমাত্র মানুষের নাম, বস্তুর নাম, এগুলো নাউন না। আরও কিছু নাউন আছে যেগুলো আমরা চোখ দিয়ে দেখতে পারি না, বাট আমরা হচ্ছে ফিল করতে পারি। ব্যাপারটা বুঝছো? আচ্ছা, এবার আমরা নাউনের প্রকারভেদ নিয়ে আলোচনা করি। খুবই ইন্টারেস্টিং, কারণ এক একজন এক এক রকমভাবে বলে যে নাউন আসলে কয় প্রকারের। তো নাউনকে প্রথমত আমরা যে জিনিসটা বলতেছি যে গণনার উপর ভিত্তি করে, নাউনকে দুই ভাগে ভাগ করা যাবে। প্রথমত আমরা ভাগ করতেছি হচ্ছে গণনার উপর ভিত্তি করে, এটা কিন্তু আলাদা, এইভাবে কোশ্চেন আসলে এগুলা মেনলি না। তো গণনার উপর ভিত্তি করে নাউনটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে যেটা গণনা করা যাবে, আর একটা হচ্ছে যেটা গণনা করা যাবে না। অর্থাৎ যেটা গণনা করা যায় সেটা এক ধরনের নাউন, যেটা গণনা করা যায় না সেটা আরেক ধরনের নাউন। যেটা গণনা করা যায় সেটাকে বলা হচ্ছে কাউন্টেবল নাউন, যেটা গণনা করা যায় না সেটাকে বলা হচ্ছে আনকাউন্টেবল নাউন। বুঝছো? ওকে, তো যেটা গণনাযোগ্য বা যেটা গণনা করা যায় বা কাউন্টেবল নাউন, সেগুলোর এক্সাম্পল যদি আমরা একটু দেখি, যেমন আই হ্যাভ 2 dogs, আই হ্যাভ 2 dogs। এই যে ডগস বা কুকুরকে আমরা গণনা করতে পারি, ডেফিনেটলি পারি। 1টা 2টা 5টা 10টা কুকুরকে আমরা গণনা করতে পারি, ঠিক আছে। তো আই হ্যাভ 2 dogs মানে কি, আমার 2টা
কুকুর আছে। ওকে, এখন যদি একটা থাকতো তাহলে কি বলতাম একটু বলো তো? যদি একটা থাকতো তাইলে কি আমরা বলতাম যে আই হ্যাভ ওয়ান ডগস, না তখন বলতাম আই হ্যাভ এ ডগ। তখন হয়তো কিন্তু ডগস হইতো না, সিঙ্গুলার হইতো। আচ্ছা, এইগুলোও পরে, যেমন নাবিলা হ্যাজ 10 পেন্স, কলম, নাবিলার 10টা কলম আছে, তাই না? ওকে, তো এই যে জিনিসগুলো, এই যে কলমও কিন্তু আমরা কি করতে পারি? গণনা করতে পারি, 1টা 2টা 5টা 10টা, এগুলো গণনা করতে পারি। তো যেই জিনিসটা আমরা গণনা করতে পারি, যেটা গণনাযোগ্য, সেটাকে আমরা বলতেছি কাউন্টেবল নাউন। আর যে জিনিসটা গণনা করতে পারি না, যেটা গণনাযোগ্য না, সেটাকে আমরা বলতেছি আনকাউন্টেবল নাউন বা অগণনাযোগ্য। ঠিক আছে? যেমন সাদি ড্রিঙ্কস আ লট অফ ওয়াটার, ড্রিঙ্কস আ লট অফ ওয়াটার। ওয়াটার মানে কি? পানি। আমরা পানি কি গণনা করতে পারবো? আমরা একটা পানি, 2টা 3টা 5টা এরকম তো না। আমরা পানিকে আসলে গণনা করতে পারবো না। হয়তো আমরা মেজার করতে পারবো, হয়তো আমরা পরিমাপ করতে পারবো লিটারের মাধ্যমে, যেমন 1 লিটার 2 লিটার 5 লিটার। বাট যে জিনিসটা হচ্ছে গণনা, ওই গণনাটা কিন্তু আমরা পানিকে আসলে করতে পারবো না। যেমন হি লাইকস মিল্ক, হ্যাঁ, এই জায়গায় মিল্ক যেটা দুধকে আমরা গণনা করতে পারবো না, হয়তো বা পরিমাপ করতে পারবো। আনকাউন্টেবল নাউন হচ্ছে অগণনাযোগ্য, অর্থাৎ এটা কাউন্ট করতে পারবো না, এটা গণনা করতে পারবো না, কাউন্ট করা যাবে না বা গণনা করা যাবে না। বাট এটা কি? এটা মেজার করা যাবে। এটা কাউন্ট বা গণনা করা যাবে না, বাট মেজার বা পরিমাপ করা যাবে। বুঝছো? আনকাউন্টেবল নাউন কিন্তু মেজার করা যাবে বা পরিমাপ করা যাবে। ওকে, আচ্ছা ফাইন, আমরা এবার নেক্সট স্লাইডে যাই। এইটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। বলতেছে কমন নাউন ছাড়া বাকি সব নাউন হচ্ছে আনকাউন্টেবল নাউন। শুধুমাত্র কমন নাউন, সেই কমন নাউনগুলো হইতে পারে তোমার আনকাউন্টেবল নাউন, বাদ বাকি কিন্তু সব নাউনই হচ্ছে, আচ্ছা কমন নাউনটা শুধুমাত্র কাউন্টেবল হইতে পারে, বাদ বাকি কিন্তু আনকাউন্টেবল নাউন। বুঝছো? কমন নাউন ছাড়া বাকি যেই সব নাউন আছে সেগুলো কিন্তু আনকাউন্টেবল নাউন। আচ্ছা, আনকাউন্টেবল নাউনের পর সবসময় সিঙ্গুলার ভার্ব হয়। ওকে, আনকাউন্টেবল নাউনের পর সবসময় কি হয়? এই দুটো ইনফরমেশন তোমরা পরে আরও বুঝবা, এগুলো একটু মনে রেখে দাও যে আনকাউন্টেবল নাউনের পর সবসময় সিঙ্গুলার ভার্ব হয়, আর কমন নাউন ছাড়া বাকি সব নাউন হচ্ছে আনকাউন্টেবল নাউন। শুধুমাত্র কমন নাউন হচ্ছে কাউন্টেবল, বাকি সব হচ্ছে আনকাউন্টেবল। ওকে, ওকে ফাইন, আমরা হচ্ছে এবার ইয়াতে আসি, গণনার দিক থেকে নাউন। আচ্ছা, তো নাউনটা আমরা প্রথমত এই জায়গায় একটু আগে যেটা বললাম যে গণনার দিক থেকে নাউন হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে কাউন্টেবল আর একটা হচ্ছে আনকাউন্টেবল। কাউন্টেবল যেটা গণনা করা যায়, আর আনকাউন্টেবল যেটা গণনা করা যায় না। ওকে, আচ্ছা, আর সাধারণত কমন নাউন যেটা আছে, এই জায়গায় বলতেছে সাধারণত কমন নাউনকে কাউন্টেবল এবং বাকি যেই সকল নাউন আছে সেই সব নাউনকে হচ্ছে আনকাউন্টেবল বলা যায়। যেমন কাউন্টেবলের এই জায়গায় এক্সাম্পল দিচ্ছে টেবিল। টেবিল আমরা গণনা করতে পারবো, তাই না? 1টা টেবিল 2টা টেবিল এগুলো আমরা গণনা করতে পারবো। ফ্লাওয়ার, ফুল আমরা গণনা করতে পারবো। চাইল্ড, বাচ্চা আমরা গণনা করতে পারবো। পেন, কলম আমরা গণনা করতে পারবো। টাইগার, বাঘ আমরা গণনা করতে পারবো। আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে বলতেছে উড, ওয়াটার, স্যান্ড, স্টোন। হ্যাঁ, আমরা কিন্তু পানি গণনা করতে পারবো না, আমরা কিন্তু কাঠ গণনা করতে পারবো না, আমরা কিন্তু বালু গণনা করতে পারবো না। ইভেন এই যে নিউজ, তোমার খবর, কিংবা কাইন্ডনেস, ইনফরমেশন, তথ্য, এই জিনিসগুলো কিন্তু আমরা গণনা করতে পারবো না। তো এখানে বলতেছে ম্যাটেরিয়াল ও অ্যাবস্ট্রাক্ট নাউনকে গণনা করা যায় না, তাই এরা আনকাউন্টেবল নাউন। এই যে অ্যাবস্ট্রাক্ট নাউন কি? যেটা হচ্ছে আমরা হার্ট দিয়ে হচ্ছে ফিল করতে পারি, অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে সেই সব নাউন যেগুলোকে আমরা হৃদয় দিয়ে অনুভব করতে পারি, আমরা দেখতে পারি না, ছুঁইতে পারি না। তো এই জিনিসগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। সো এই যে যেটা হচ্ছে দয়া বা ক্ষমা বা সততা, এগুলো কিন্তু আমরা গণনা করতে পারবো না। সো অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো আনকাউন্টেবল নাউন। ম্যাটেরিয়াল যেগুলো আছে, যেমন আচ্ছা, ম্যাটেরিয়াল নাউন বা অ্যাবস্ট্রাক্ট নাউন এগুলো এখনও পড়াই নেই, সামনে পড়াবো, আরও ক্লিয়ার হয়ে যাবে তোমরা। ওকে, তো এখানে গুরুত্বপূর্ণ কিছু আনকাউন্টেবল নাউন দেওয়া আছে, সেগুলো একটু দেখে নিও। আর এই জায়গায় হচ্ছে আমরা একটু এক্সাম্পলগুলো দেখি, যেগুলো বিগত বছরগুলোতে নার্সিং অ্যাডমিশন টেস্ট সহ অন্যান্য কম্পিটিটিভ এক্সামে আসছে। প্রথমত দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ কাউন্টেবল নাউন। এটা এই বছর মানে সর্বশেষ যেটা নার্সিং ভর্তি পরীক্ষা হলো, সেটাতে বিএসসি নার্সিং ভর্তি পরীক্ষা আসছিল, যে এখানের কাউন্টেবল নাউন কোনটা। অনেস্টি মানে কি? সততা কি তুমি গণনা করতে পারবা? সততা কিন্তু গণনা করা যাবে না। সততা আমরা দেখতেও পারি না, ছুঁইতেও পারি না। এটা একই সাথে অ্যাবস্ট্রাক্ট নাউন, একই সাথে আনকাউন্টেবল নাউন, কারণ এটা আমরা দেখতেও পারি না, এটা আমরা ছুঁইতেও পারি না। মিল্ক হচ্ছে দুধ কি তুমি গণনা করতে পারবা?
পারবা না। দুধকে হচ্ছে তুমি পরিমাপ করতে পারবে, মেজার করতে পারবে 1 কেজি 2 কেজি, বাট গণনা করতে পারবে না। রাইস গণনা করতে পারবা? রাইসও কিন্তু গণনা করতে পারবা না। বাট টাইগার, বাঘ, বাঘ কিন্তু তুমি গণনা করতে পারবে। আর এই বছর দেখছো বাঘের জন্য হচ্ছে আরও কত কোটি টাকা বাজার দিয়েছে জানি। তো এরকম বাঘ গণনার জন্য কত কোটি কোটি টাকা নষ্ট করতেছে। সো এই যে টাইগার বা বাঘ, এটা কিন্তু আসলে গণনা করা যায়। ওকে, বলো তো আমাদের সর্বশেষ যে ইনফরমেশন, বাংলাদেশের সর্বশেষ তথ্য অনুযায়ী বাংলাদেশে কতগুলো বাঘ আছে? এই বছর নতুন বছরটা এখনও তোমার হচ্ছে বাঘ গণনা করা হয় নাই, বাট এর আগে সর্বশেষ যে গণনা করা হয়েছে সেই অনুযায়ী বাঘ বাংলাদেশে কতগুলো আছে এবং গণনার যে পদ্ধতি, এই পদ্ধতিকে আসলে কি বলে এটা একটু বলবা। হ্যাঁ, তোমরা আমাকে জানাইবা, আমাদের মেসেঞ্জার গ্রুপে বলবা, দেখি কে জানো এই জিনিসটা। আচ্ছা, তারপরে দ্য ওয়ার্ড পোয়েট্রি। পোয়েট্রিটা আসলে কী ধরনের নাউন? পোয়েট্রি হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। এই যে আনকাউন্টেবল নাউনের কিছু এক্সাম্পল এখানে দেওয়া আছে, সেইখান থেকে তোমরা এই জিনিসগুলো বুঝবা। সো নার্সিং ভর্তি পরীক্ষা এখান থেকে একটা কোশ্চেনে আসছিলো, আর তোমরা এখান থেকে আরেকটু দেখে নিও। এই যে জিনিসগুলো কিছু আনকাউন্টেবল নাউনের এক্সাম্পল দেওয়া আছে, এখান থেকেই বেশিরভাগ থাকে আর কি। হ্যাঁ, আচ্ছা, তো আমরা মোটামুটি এই জিনিসটা দেখলাম। আমরা আশা করি এই জিনিসগুলো পারবো, এগুলো নিয়ে আমাদের সমস্যা হবে না, হোপফুলি। ওকে, আচ্ছা, এবার আসো অবস্থার উপর ভিত্তি করে। আমরা পড়লাম এতক্ষণ হচ্ছে গিয়ে তোমার কাউন্ট বা গণনার উপর ভিত্তি করে দুই প্রকার, একটা কাউন্টেবল, একটা আনকাউন্টেবল। এবার আসো অবস্থার উপর ভিত্তি করে। অবস্থার উপর ভিত্তি করে আবার নাউনটা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে কনক্রিট নাউন আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অবস্থার উপর ভিত্তি করে মেইনলি দুই প্রকার, বুঝছো? এখানে আবার বইল না যে নাউন তাইলে কি দুই প্রকার, দুই জায়গায় আমরা দুই প্রকার পাইছি, অথবা এইভাবেও বইল না যে আগে পাইছি দুইটা এখন পাইতেছি আরও দুইটা চারটা, এরকম না। নাউনটা কয় প্রকার সেটা আমি পরে আলোচনা করতেছি। আগে আমি গণনার ভিত্তিতে আলোচনা করছি, এখন তোমাদের অবস্থার উপর ভিত্তি করে আলোচনা করতেছি। অবস্থার উপর ভিত্তি করে নাউনটা দুই প্রকার, একটা হচ্ছে কনক্রিট আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। কনক্রিটটা কোনটা? যেটা হচ্ছে তোমার ধরা যায় বা ছোঁয়া যায়, আর অ্যাবস্ট্রাক্ট কোনটা? যেটা ধরাও যায় না, ছোঁয়াও যায় না, হৃদয় দিয়ে অনুভব করা যায়। ওকে, আচ্ছা, এই জায়গায় আমরা এখান থেকে আসলে কনক্রিট নাউনটা আরেকটু ভালো করে বুঝবো। তো নাউনকে মেইনলি বা প্রথমত হচ্ছে দুই ভাগে বিভক্ত করা হয়েছে, একটা কনক্রিট নাউন আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, কনক্রিট নাউনকে আসলে 5টা সেন্সের উপর করা হয়েছে। একটা হচ্ছে কনক্রিট নাউনকে টাচ করা যাবে, স্পর্শ করা যাবে, টাচ করা যাবে, তারপরে দেখা যাবে, সিন, তারপরে হচ্ছে হেয়ার, শোনা যাবে, তারপরে হচ্ছে স্মেল, গন্ধ নেওয়া, তারপরে হচ্ছে টেস্ট, স্বাদ নেওয়া। তো ব্যাপারটা হচ্ছে কনক্রিট নাউনকে এই যেসব নাউন স্পর্শ করা যায়, দেখা যায়, শোনা যায়, গন্ধ নেওয়া যায় কিংবা স্বাদ নেওয়া যায়, তাদেরকে কনক্রিট নাউন বলে। যেমন এক্সাম্পলে দেখো, উড সামওয়ান প্লিজ আনসার দ্য ফোন। এই জায়গায় ফোন, এই যে ফোনটা কোন ধরনের নাউন? ফোনটা হচ্ছে কনক্রিট নাউন। কেন কনক্রিট নাউন? কারণ এই ফোনটাকে তুমি টাচ করতে পারবা, এই ফোনটাকে তুমি দেখতে পারবা, এই ফোন দিয়ে যখন কথা বলবো তখন তুমি শুনতে পারবা, এই ফোনের একটা গন্ধ থাকবে, স্মেল থাকবে, একটা টেস্ট থাকবে, যেরকমই হোক। সো এইটা দিয়ে দেখো সব কিছুই করা যাইতেছে, তার মানে এটা কনক্রিট নাউন। যে কোনো একটা, যদি তুমি টাচও করতে পারো তাইলে কনক্রিট নাউন, যদি তুমি দেখতে পারো তাইলেও কনক্রিট নাউন, যদি তুমি শুনতে পারো তাইলেও কনক্রিট নাউন, যদি তুমি গন্ধ নিতে পারো তাইলেও কনক্রিট নাউন, যদি তুমি টেস্ট নিতে পারো তাইলেও কনক্রিট নাউন। যেমন মনে করো নয়েজ। নয়েজকে কী করা যায়? নয়েজকে হচ্ছে, নয়েজ মানে কি? নয়েজ মানে হচ্ছে শব্দ। তো এটাকে কী করা যায়? এটাকে কিন্তু টাচ করতে পারবে না। নয়েজ, সাউন্ড বা শব্দকে তুমি টাচ করতে পারবে না, দেখতেও পারবে না, গন্ধও নিতে পারবে না, এটা টেস্টও তুমি নিতে পারবে না, কিন্তু এটা কানে শুনতে পারবা, তাই না? শব্দ যেটা আছে এটা তুমি কানে শুনতে পারবা। সো তোমার এই যে 5টা সেন্স, এই যে টাচ করা, এই যে দেখা, এই যে শোনা, কিংবা গন্ধ নেওয়া, কিংবা টেস্ট নেওয়া, এগুলার যদি যে কোনো একটাও থাকে, এগুলার যে কোনো একটাও যদি থাকে, যে কোনো একটা থাকলে তাহলেও হয়েছে গিয়ে তোমার কি, যে কোনো একটা থাকলেও সেটা হচ্ছে কনক্রিট নাউন। যে কোনো একটা, সবগুলা না থেকে যদি যে কোনো একটাও থাকে তাও সেটা কি, সেটা হচ্ছে কনক্রিট নাউন। আর যদি সবগুলা থাকে তাইলেও কনক্রিট নাউন। ওকে, তো মোটামুটি এখান থেকে যেমন রেইনবো বা রংধনু, এটাকে কি করা যাবে না? এটাকে কিন্তু তুমি স্পর্শ করতে পারবে না, এটাকে কিন্তু তুমি শুনতে পারবে না, এটাই কিন্তু তুমি এটা থেকে গন্ধ নিতে পারবে না, এটা থেকে তুমি কোনো টেস্ট বা স্বাদ নিতে পারবে না, কিন্তু এটা কি করতে পারবা? দেখতে পারবা। ওকে, সো আমরা ছিলাম যেটাতে, আমি একটু স্টপ করছিলাম আর কি। তো আমরা ছিলাম হচ্ছে কনক্রিট নাউনে। তো কনক্রিট নাউনের ক্ষেত্রে যে জিনিসগুলো বলতেছিলাম, যে 5টা সেন্স, অর্থাৎ টাচ বা স্পর্শ করা, সি বা দেখা, হেয়ার বা শোনা,
স্মেল বা গন্ধ নেওয়া, টেস্ট বা স্বাদ নেওয়া, এই জিনিসগুলো অর্থাৎ যেসব নাউন হচ্ছে তোমার স্পর্শ করা যায়, দেখা যায়, শোনা যায়, গন্ধ নেওয়া যায় কিংবা স্বাদ নেওয়া যায়, তাদেরকেই আমরা কনক্রিট নাউন বলতেছি। এবং এখানের এক্সাম্পলের মাধ্যমে, যেমন ফোনটা এখানের 5টা সেন্সি, টাচ, সি, হিয়ার, স্মেল, টেস্ট, 5টা সেন্সি ফোনের মধ্যে প্রেজেন্ট ছিল। যেমন পরে আমরা নয়েজ হচ্ছে গিয়ে তোমার সাউন্ড, তাই না, সাউন্ড বা নয়েজ। হ্যাঁ, এইখানে জাস্ট আমরা কী ছিল, শুনতে পারতেছিলাম, নয়েজ, আর কোনো কিছুই আমরা এটাতে পাচ্ছিলাম না। তারপর হচ্ছে রেইনবোটা আমরা জাস্ট দেখতে পারতেছিলাম, বাকি কোনোটাই কিন্তু এখানে প্রেজেন্ট ছিল না। সো ব্যাপার হচ্ছে তাইলে যে কনক্রিট নাউন হচ্ছে এই যে 5টা জিনিস, এই 5টা জিনিসের মধ্যে যে কোনো একটা হইলেও সেটা কনক্রিট নাউন, অর্থাৎ সেটা যদি হচ্ছে তোমার স্পর্শ না করা যায়, শুধু দেখা যায়, তাইলেও সেটা কনক্রিট নাউন, বা এই 5টাও উপস্থিত থাকলে তাইলেও কনক্রিট নাউন। ঠিক আছে, ওকে। তো আমরা আসলে পরেরটাতে যাই। অ্যাবস্ট্রাক্ট নাউন জিনিসটা আসলে কি? কনক্রিট নাউন আমরা মোটামুটি বললাম। এই যে এখানে আবার এক্সাম্পল যদি আমরা একটু দিই, যেমন গোল্ড মানে কি, সোনাটা আসলে কি? সোনাটা আমরা দেখতে পারতেছি, তাই না? সোনাটা আমরা দেখতে পারতেছি। তোমরা এইভাবে মনে রাখতে পারো যে যেসব নাউন ধরা বা স্পর্শ করা যায় সেটাই হচ্ছে কনক্রিট নাউন, যেমন সোনা বা কম্পিউটার। অর্থাৎ এই জিনিসটা আবার এখান থেকে হচ্ছে মানে এইভাবে যদি তুমি মনে রাখো যে স্পর্শ করা যায়, দেখা যায়, শোনা যায়, গন্ধ নেওয়া যায় কিংবা স্বাদ নেওয়া যায়, এইটা তোমার মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। এইখান থেকে হইলে তোমার ভুল হওয়ার কোনো পসিবিলিটি থাকবে না। যদি নার্সিং অ্যাডমিশনে আসলে এই এত বেশি হার্ড কোশ্চেন করে না, বাট যদি করে আর কি, সো এইভাবে তোমরা মনে রাখবা, এই জিনিসটা মনে রাখবা, ঠিক আছে? তখন তোমাদের এখান থেকে যে কোনো কোশ্চেন করলে আটকানো যাবে না আর কি। ওকে, কনক্রিট নাউনের আবার 4টা প্রকার আছে। সেটা আমরা পরে আলোচনা করব, ঠিক আছে? এবার অ্যাবস্ট্রাক্ট নাউন, অর্থাৎ যেসব নাউন ধরা বা স্পর্শ করা যায় না সেটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অর্থাৎ আমরা বলছিলাম না একটু আগে যে শুধুমাত্র হৃদয় দিয়ে অনুভব করা যায়, ফিল বাই হার্ট, সেটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অর্থাৎ এটাকে ধরা যাবে না, এটাকে ছোঁয়া যাবে না, এটাকে শুধুমাত্র অনুভব করা যাবে। অথবা আমরা এটা বলতে পারি, আগে যে আমরা 5টা সেন্স দিছিলাম, এই যে 5টা সেন্স, অর্থাৎ স্পর্শ করা, দেখা, শোনা, গন্ধ নেওয়া, স্বাদ নেওয়া, এই 5টা সেন্সের 5টাই হচ্ছে অ্যাবসেন্ট যদি থাকে, যদি এই 5টা সেন্সের 5টাই হচ্ছে অ্যাবসেন্ট থাকে বা কোনোটাই না থাকে, তাইলে সেইটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। এই 5টা সেন্স যদি অ্যাবসেন্ট থাকে তাইলে সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন এক্সাম্পল আমি তোমাকে বলি, যেমন মনে করো অনেস্টি, এই জায়গায় যেমন কারেজ বা সাহস। দেখো, সাহসকে তুমি কি করতে পারবা না? তুমি শুনতে পারবা না। সাহস কি শোনার জিনিস? না। সাহস কি তুমি স্পর্শ করতে পারবা? স্পর্শ করে দেখতে পারবা যে সাহস? না। তুমি এটা কি দেখতে পারবা? সাহসকে দেখা যাবে? না। সাহসের কি গন্ধ নেওয়া যাবে? সাহসের কি স্বাদ নেওয়া যাবে? কোনো কিছুই করা যাবে না, ঠিক আছে? যেমন মনে করো অনেস্টি বা সততাকে কি তুমি দেখতে পারবা? না। সততাকে কি তুমি ছুঁইতে পারবা? না। সততার কি তুমি গন্ধ নিতে পারবা? না। সততার কি তুমি স্বাদ নিতে পারবা? না। সততাকে কি তুমি স্পর্শ, মানে কোনো কিছুই করা যাবে না। সো যেই জিনিসটা হচ্ছে এই 5টা সেন্সের, স্পর্শ, দেখা, শোনা, গন্ধ নেওয়া বা স্বাদ নেওয়া, কোনো কিছুই হবে না যেটাতে, সেটাই হচ্ছে তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, সো অ্যাবস্ট্রাক্ট নাউন জাস্ট একটা প্রকারই, আর কনক্রিট নাউন হচ্ছে 4টা প্রকার। তাহলে কনক্রিটের মোট প্রকারভেদ হচ্ছে 4টা। একটা হচ্ছে প্রপার, একটা হচ্ছে কমন, একটা হচ্ছে কালেকটিভ, আর একটা হচ্ছে ম্যাটেরিয়াল, আর আরেকটা হচ্ছে, তাইলে কনক্রিট নাউনের মোট প্রকার কয়টা? 4টা। আর আরেকটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। তাহলে নাউন মোট কয় প্রকার হইল? নাউন মোট 5 প্রকার। ওকে, সো আমরা এগুলো নিয়ে আলোচনা করব, ডিসকাস করব হচ্ছে আমাদের আরেকটা পার্ট। এই পার্টে যেহেতু মোটামুটি 28 মিনিট হয়ে গেছে, সো আমরা আচ্ছা এখান থেকে আমরা এই এক্সাম্পলগুলো একটু দেখে ফেলি। এগুলো একটু দেখি, কারণ হচ্ছে ওকে। সো এখানে দেখো, প্রথমত হচ্ছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এই জায়গায় অনেস্টি, এইটা কিন্তু বিএসসি নার্সিং ভর্তি পরীক্ষা আসছে, তোমার 2021 সালে আসছে, 19 সালে আসছে, 18 সালে আসছে, তারপরে আরও অনেক ইউনিভার্সিটিতে আসছে যে অনেস্টি হচ্ছে কী ধরনের নাউন। ঠিক আছে, অনেস্টি, সততা। দেখো, সততাকে তুমি দেখতে পারবা না, সততাকে তুমি ছুঁইতে পারবা না, সততাকে তুমি হচ্ছে গিয়ে তুমি সততার কোনো গন্ধ নিতে পারবা না, সততার কোনো স্বাদ নিতে পারবা না, সততার কিছু হতে তুমি শুনতে পারবা না, হেয়ার করতে পারবা না। সো এই যে আমরা 5টা সেন্স, এই 5টা সেন্সের 5টাই অ্যাবসেন্ট, তাই না? তো আমরা বলতেছিলাম আমরা 5টা সেন্স, একটা হচ্ছে দেখা, একটা হচ্ছে শোনা, আরেকটা হচ্ছে ছোঁয়া বা স্পর্শ করা বা টাচ করা, আরেকটা তাইলে দেখা, তারপর হচ্ছে ছোঁয়া বা স্পর্শ করা, তারপর হচ্ছে শোনা, তারপর হচ্ছে গন্ধ নেওয়া, তারপর হচ্ছে স্বাদ নেওয়া।
এই জিনিসগুলোর পাঁচটার মধ্যে পাঁচটাই যদি অ্যাবসেন্ট তাইলে হচ্ছে কি তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন। আর যদি পাঁচটার মধ্যে অ্যাটলিস্ট একটাও থাকে তাইলে সেটা কনক্রিট নাউন। কনক্রিট নাউনের মধ্যে সেটা আবার কোন প্রকারে যায় সেটা পরের কথা, কারণ আমরা কনক্রিট নাউনের প্রকারভেদ কিন্তু আলোচনা করব। তো এই জায়গায় অনেস্টিটা আমরা কি করতে পারবো না, আমরা কোনো কিছুই করতে পারবো না, দেখতে, ছুঁইতে, স্পর্শ করতে, কোনো কিছুই না। পাঁচটার মধ্যে একটাও করতে পারবো না, যার কারণে এটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপরে এখানে বলতেছে কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন, এখানে কোনটা হবে দেখো। ম্যান, ম্যান মানে কি? ম্যান মানে হচ্ছে মানুষ। মানুষটা, আমরা মানুষ কি দেখতে পারবো না? মানুষকে দেখতেও পারবো, মানুষকে আমরা ছুঁইতেও পারবো, মানুষের আমরা গন্ধও নিতে পারবো, সব কিছুই করতে পারবো। সো মানুষটা অ্যাবস্ট্রাক্ট নাউন হইতে পারে না। জুরি, জুরি মানে কি? বিচারক মণ্ডলী। বিচারকদের আমরা কি, বিচারক তো মানুষ, তাই না? তাদের আমরা দেখতে পারবো, ছুঁইতেও পারবো, প্রটোকল থাকুক, ছোঁয়া সম্ভব, স্পর্শ করা সম্ভব, তাদের থেকে হচ্ছে শব্দ শোনা সম্ভব, তাই না? সব কিছুই সম্ভব। সো এইটাও একটা কি? কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট না। এটা কনক্রিটের মধ্যে এখন ম্যান কোন প্রকার, যেমন ম্যান হচ্ছে কমন, জুরি হচ্ছে কালেকটিভ, সেটা কেন হয়েছে বা কেন হবে সেটা পরের ব্যাপার। লং, লং মানে কি? লং মানে দূরত্ব, ঠিক আছে? তো লং কতটুকু দূরত্ব, কতটুকু দূরত্ব সেটা কিন্তু আমরা হচ্ছে দেখতে পারবো। কিন্তু হাইট মানে উচ্চতা, উচ্চতা কিন্তু কি করা যাবে না? উচ্চতা কিন্তু দেখা যাবে না। হ্যাঁ, উচ্চতা কিন্তু দেখা যাবে না। এখানে আবার তোমার এই জায়গায় কিছু হচ্ছে তোমার এক্সাম্পল আছে, মানে কিছু জিনিস আছে যেগুলো একটু মনে রাখা লাগে। যেমন এই জায়গায় হাইট কেন হবে এই জিনিসটা, কারণ এই জায়গায় মেইন ব্যাপার হচ্ছে হাইট হওয়ার কারণ হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউনটা মেইনলি হচ্ছে অ্যাডজেক্টিভ, বুঝছো? ওকে, তো লাস্টে যেটা বলতেছে যে হুইচ টাইপ অফ নাউন কাইন্ডনেস, কাইন্ডনেসটা বা দয়াটা কোন ধরনের নাউন। দেখো, দয়া তুমি দেখতে পারবা না, দয়া তুমি ছুঁইতে পারবা না, দয়া তুমি হচ্ছে তার কোনো গন্ধ নিতে পারবে না, কোনো কিছুই করতে পারবে না। যে সেন্স, পাঁচটা সেন্স, এটা সব কিছুই কিন্তু দয়ার মধ্যে অনুপস্থিত, কাইন্ডনেস, তাই না? সো এটাও কি? এটাও অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা, আর দুই একটা এক্সাম্পল এখানে নাই, তোমাদেরকে আমি বলি। বিগত হচ্ছে কম্পিটিটিভ এক্সামে 2-3টা এক্সামে আসছে আর কি। যেমন একটা কোশ্চেন ছিল যে উইজডম ইজ বেটার দেন স্ট্রেংথ। স্ট্রেংথ যেটা, স্ট্রেংথ মানে কি? স্ট্রেংথ মানে হচ্ছে সাহস, তাই না? শক্তি, সাহস না শক্তি, স্ট্রেংথ। তো এই স্ট্রেংথ আসলে কোন নাউন? স্ট্রেংথটা হচ্ছে একটা কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। কেন স্ট্রেংথ হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন? কারণ এইটা হচ্ছে সেম, আমরা এটারে দেখতে পারবো না, ছুঁইতে পারবো না, স্পর্শ করতে পারবো না, কোনো কিছুই না, তাই না? সো এটাও হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এরকম যেমন আমি যদি বলি চাইল্ডহুড, চাইল্ডহুড মানে কি? মানে হচ্ছে আমাদের ওই যে শৈশবকাল, যেটা আমরা ফেলে আসছি, শৈশবকালকে আমরা ধরতে পারবো, ছুঁইতে পারবো, বা হচ্ছে আমরা দেখতে পারবো, কোনো কিছুই আমরা করতে পারবো না, দেখতে পারবো না, ছুঁইতে পারবো না, তার গন্ধ নিতে পারবো না, কোনো কিছুই না। সো সেটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এরকম আমরা বলতে পারি যেমন বিউটি, বিউটি, বিউটিও কিন্তু সেম, বিউটিও হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। সো মোটামুটি আজকে ক্লাসটা আসলে খুব বেশি পার্টে, এই পার্টে বেশি বোঝানো ছিল না, বাট সেকেন্ড পার্ট যেটা আমাদের পার্ট নাম্বার 2, ওইটা কিন্তু বেশি ভাইটাল, বেশি ইম্পর্টেন্ট এই পার্টের তুলনায়। সো হোপফুল সেটা তোমাদের জন্য খুবই ভালো লাগবে সেইটা। সো সবার জন্য হচ্ছে শুভকামনা রইল, কারণ আমরা 35 মিনিটের উপরে গেলে ভিডিওটা অনেক সময় হচ্ছে সাউন্ড আসে না, তো যার কারণে 35 মিনিটের মধ্যেই একটা পার্ট হচ্ছে শেষ করার চেষ্টা করছি। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। বাকি যেটা আছে আমরা সেকেন্ড পার্টে আলোচনা করবো, অ্যান্ড হোপফুলি ওইটা তোমাদের আরও বেশি ভালো লাগবে, কারণ এখানে বোঝানোর জিনিসটা বা বোঝানোর স্কোপটা আরও বেশি।